2029-এ তিনিই হবেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। 2025-এই কলকাতা হাইকোর্টের অধ্যায় শেষ করলেন তিনি। মার্চে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। আর বুধবার হাইকোর্টে শেষবার ভাষণ রাখলেন বহু মামলার সাক্ষী থাকা, অভিজ্ঞতার ভান্ডার তৈরি করা জাস্টিস জয়মাল্য বাগচি। বিদায় ভাষণে তার জীবনের নানা কথা ভাগ করে নেন তিনি। জাস্টিস জয়মাল্য বাগচির কথায়, আমি জন্মসূত্রে নবদ্বীপের বাসিন্দা। বাবা ছিলেন আইনজীবী আর মা ছিলেন ডাক্তার। গোটা স্কুল জীবন আমার দ্বন্দ্বে কেটেছে এই ভেবে যে আমি একজন আইনজীবী হব নাকি ডাক্তার। বিদ্যালয় জীবন কেটেছে অত্যন্ত শৃঙ্খলার মধ্যে, কিন্তু আইন কলেজ আমাকে বাস্তব জীবন সম্পর্কে ওয়াকিবহাল করেছে। I was lucky to return to my home, and now I have to again bid farewell. When I was born in 1966, the family had already shifted to Kolkata. I struggled my entire school days figuring out whether I should be a doctor or a lawyer. Two things really settled the course. One was from the Bar Council of India, which decided to launch its 5-year course in 1983, I presume, and I joined the 5-year course in 85. সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের প্রতি কৃতজ্ঞতাও স্বীকার করেন জাস্টিস বাগচি। বলেন, আমি দেওয়ানি মামলা দিয়ে শুরু করি, কিন্তু ক্লায়েন্টরা আমাকে ফৌজদারি মামলাতেই বেশি পছন্দ করত। এমনকি জীবনের নানা চড়াই উতরাইয়ের কথা বলতে গিয়ে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টেও তাকে বদলি করার প্রসঙ্গ টেনে আনেন বিচারপতি বাগচি। বলেন, আমাকে যখন অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি করা হয়েছিল তখন সম্পূর্ণ একটা নতুন পরিবেশে পড়ে গিয়েছিলাম। কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে তিনি দায়িত্বভার সামলাচ্ছেন 2021-এর নভেম্বর থেকে। সে প্রসঙ্গে বিচারপতি বাগচি বলেন, আমরা কবিতা লিখি না, আমরা জাজমেন্ট লিখি, তাই সেক্ষেত্রে আইনের প্রাধান্যটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হয়। আমি জানি কলকাতা হাইকোর্ট সাম্প্রতিককালে দেশের তৃতীয় হাইকোর্ট হিসেবে নজির স্থাপন করেছে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে। আইনজীবীর সম্পর্কই বড় কথা নয়, সব থেকে বড় বিষয় হচ্ছে তাদের কঠোর পরিশ্রমের মানসিকতা। সেটাই প্রতিফলিত হয় প্রকৃত বিচার প্রক্রিয়ায়। আদালতে প্রকৃত বিচারের ক্ষেত্রে আদালতের কর্মচারীদের প্রভূত ভূমিকা রয়েছে। জয়মাল্য বাগচির মহামূল্যবান বক্তব্যে স্পষ্ট আইনজীবীদের ভূমিকা সমাজে ঠিক কেমন হওয়া বাঞ্ছনীয়। জীবনের কথা বলতে গিয়ে তিনি বলেন, আইন কলেজে তাকে বাস্তব জীবন সম্পর্কে ওয়াকিবহাল করেছে। একদিকে যখন হাইকোর্টে বিদায় ভাষণে এই কথা বলছেন জাস্টিস বাগচি, ঠিক সে সময় যোগেশচন্দ্র ল কলেজের ছাত্রদের বিশৃঙ্খলার ছবিটা সামনে আসে। ভবিষ্যতের আইন গড়ার কারিগরদের এহেন দৃশ্যে হতচকিত রাজ্যবাসী। বুধবার যোগেশচন্দ্র ল কলেজের পড়ুয়া ও বহিরাগতদের কাছে হেনস্থা হতে হয় সাংবাদিকদেরও। আইনের ভার নেবেন যারা, তারাই আজ ভাঙছেন আইন। বুধবার যখন আইন রক্ষকদের ভূমিকা গুরুত্ব বোঝাচ্ছেন জাস্টিস বাগচি, তখনই আইন কলেজের পড়ুয়াদের এমন অবাক করা ছবিটা উঠে এলো। একই বঙ্গে দুই ভিন্ন ছবি দেখল বাংলা। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।